আর্থিক বরাদ্দ মন্দিরের উন্নয়নে, কিন্তু সেই টাকা গেল রাজনীতিকের পকেটে। এমনই অভিযোগ নরসিংদী জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক দীপক কুমার বর্মন প্রিন্সের বিরুদ্ধে। বিষয়টি আলোচনায় আসার পর থেকে নিন্দার ঝড় জেলা জুড়ে। তবে অভিযোগ অস্বীকার করে বিষয়টি ষড়যন্ত্র বলেই দাবি তার। নরসিংদী পৌর শহরের বৌয়াক্কুর এলাকার শীতলবাড়ি মন্দির সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নথি বলছে, চলতি বছরের 5ই এপ্রিল এই মন্দিরের নামে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে 1,17,000 টাকা বরাদ্দ অনুমোদন হয়। প্রকল্প বাস্তবায়নে জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্সকে সভাপতি করে দাখিল করা কমিটির মাধ্যমে 11ই মে টাকা উত্তোলন করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, এই নেতা মন্দির উন্নয়নের বরাদ্দের পুরো অর্থই আত্মসাৎ করেছেন। নিজের হাতের লেখায় বানানো প্রকল্প বাস্তবায়ন কমিটিতে আত্মীয় স্বজন সহ সবার নাম ও সই জালিয়াতিও করেন তিনি। এ ঘটনায় হতবাক মন্দির কমিটি সহ সনাতন ধর্মাবলম্বীরা। এই এলাকার ছেলে প্রিন্স, তার মাধ্যমে আমরা একটা দরখাস্ত জমা দিয়েছি। এই 4 মন্দির একটা ইয়ে হচ্ছে যে শীতলা মন্দিরের টাকা কারা কে সিগনেচার করে তুলে নিয়ে আসে, আমরা পাই নাই। যদি আইন ন থাকে আমরা কোনো এটা আমি কিছু জানি না। মন্দিরের উন্নয়ন কাজের জন্য আমরা টাকা এখনো পাই নাই। এই টাকাটা আমরা পাইলে মন্দিরে কিছু উন্নত কাজ করার জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছি। জানতে চাইলে অভিযুক্ত দাবি করেন বিষয়টি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। উন্নয়ন কাজ কিভাবে করবে না করবে এই সমন্বয়হীনতার জন্য কালক্ষেপণ হয়। তারা আমাকে বলে যে আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানাবো। এই পরিপ্রেক্ষিতে টাকাটা আমার কাছে গচ্ছিত থাকে। যেহেতু আমি বিএনপি করি, বিএনপি এবং সরকারকে বিতর্কিত করার জন্য একটি অভিযোগ দায়ের করে, যেই অভিযোগ সম্বন্ধে অভিযুক্তকারী নিজেই অবগত না। তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানান দলের সিনিয়র নেতারা। অবশ্যই এটা নিন্দনীয় কাজ। এই ধরনের কাজ যদি করে থাকে উনি তদন্তের মাধ্যমে যদি বেরিয়ে আসে তাহলে অবশ্যই অ্যাকশন নেবে। এছাড়া ওএমএস ডিলার পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ আছে দীপক কুমার বর্মন প্রিন্সের বিরুদ্ধে। ডিবিসি নিউজ ডেস্ক।